গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে দিনটা শুরু হয়েছে 11টা বাজে। কালকে রাতে আমার বরের নাইট শিফট থাকার জন্য ঘুমোতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই সকালে যথারীতি উঠেছিও লেট করে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন চলে এসেছি চা বানানোর জন্য। চা খাওয়া কমপ্লিট করে এখন টিফিনের প্রিপারেশন চলছে। আর আজকে টিফিনে করেছিলাম চিলা, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে গাজর, বিনস এই সমস্ত কিছু দিয়ে। যাই হোক, সকালে রোজ রোজ রুটি খেতে ভাল লাগে না বলে এটা আমার কাছে অপশনাল। তো এখন আমি বানাচ্ছি, লাঞ্চের প্রিপারেশন করছি। তো এখন হবে হচ্ছে ফুলকপির রসা, আর এটা হবে একদম নিরামিষ। আলুগুলোকে আলাদা করে ভেজে আমি আগে তুলে রেখেছি, আর এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখন দিচ্ছি হলুদ, তারপরে অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া ছিল, অল্প একটু ধনের গুঁড়ো আর বেশ খানিকটা জিরের গুঁড়ো। তো এই মশলাগুলোই যাবে, এছাড়া এক্সট্রা কিছু যাবে না, পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু না। আর কালারের জন্য এখানে আমি দিয়ে নিয়েছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য পরিমাণ স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। তো এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ, তো এই মশলাটার উপরেই আর কি মানে খাবারটা টেস্ট ডিপেন্ড করছে। আর এটা যেটা দেখছো, এটার মধ্যে ছিল হচ্ছে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, আর তার সাথে ছিল একটুখানি আমুলিয়ার দুধ, মানে যেটা গুঁড়ো দুধ হয়। তারপরে একটুখানি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটাকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষাতে হবে, কারণ হচ্ছে গিয়ে ফুলকপি আর আলুর মধ্যে যাতে পুরো মশলার টেস্টটা ঢোকে। আর এরপরে দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা একটু মাখামাখাই হবে, যার জন্য জলটা আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি। আর যেহেতু আলু ফুলকপিটা ভাপানো ছিল, সেই জন্য খুব বেশিক্ষণ লাগবে না বয়েল হতে, তো একটা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে ডিমের প্রিপারেশন। তো দেখো, এখানে মামনি ছুলছে এগুলো, ভালো করে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে, নিয়ে সব কটা ডিম ভালো করে ছুলে নিচ্ছে। আর ডিমটা আমি করব হচ্ছে ইন্ডাকশানে। তো এখানে আজকে আমার বড় টিফিনে ডিমই নিয়ে যাবে, তো তার জন্য একবারেই হচ্ছে আর কি। আর একটা ডিম দেখছো হাফ করা, এটাই টিফিনের জন্য। তো এখানে সব মশলার প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি, যা যা বেসিক লাগে আর কি। তো কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে রান্না করতে গেলে না একটুখানি কম তেল লাগে, একটু সময়টা হয়তো বেশি লাগে। যেহেতু আজকে বিশেষ কিছু রান্না ছিল না, তাই জন্য ভাবলাম এটার মধ্যেই করি, আর নাড়তে সুবিধা হয় আর কি কাঠের খুন্তি দিয়ে। যাই হোক, আর এগুলো ছিল হচ্ছে হাঁসের ডিম। তো আলুগুলো না অল্প করে ভাপানো ছিল, সিদ্ধ করা ছিল বলবো না, ভাপানো ছিল, যার জন্য অল্প তেলে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু হাঁসের ডিম একটু ভালো করে ভেজে না নিলে একটা আঁশটে গন্ধ থাকে, আর ডিমগুলোর গাগুলো অবশ্যই চিড়ে নেওয়া ছিল, তা না হলে আবার ডিম ফেটে যায়। ডিম ফেটে এর আগে আমি বহুবার বিপদের সম্মুখীন হয়েছি আর কি। যাই হোক, ডিমগুলো যখন ভাজতে দিয়েছিলাম তখন আমি একটু নুন হলুদ দিতে ভুলে গেছিলাম, তো যাই জন্য এখন একটু দিয়ে নিচ্ছি নুন আর হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে ডিমগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে আমরা যাব নেক্সট স্টেপে। আর ওদিকে আলু ফুলকপির তরকারি কিন্তু একদম রেডি। ডিমগুলো ভাজা হোক, ভাজা হলে আবার আমরা আসছি। ব্যাস, এখন ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি আলাদা করে তুলে রেখেছি। এরপরে কড়াইয়ের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট, তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা। বেশি লঙ্কা দেবো না, কারণ এবারে কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, ওই জন্য একটাই কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আর তার আদা রসুনের মধ্যে পেস্ট ছিল। আর টমেটোটাও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, একটা গোটা টমেটো ছিল। এবার যেহেতু এটা কম তেলে হচ্ছে না, তার জন্য একটুখানি ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এখানে মশলার বাটি ধোয়া জল দিলে নাকি খাবারের টেস্ট ভালো হয়, মানে মা মাসিদের কথাবার্তা অনুযায়ী। যাই হোক, সেটা আমিও করলাম। তো ভালো করে মশলাটাকে এখন কষাতে হবে। আর এই ফ্রাইং প্যানে করলে আমার একটা প্রবলেম হয়, আমি জানি না সবার এটা হয় কি না, যে ঝোলের অ্যামাউন্টটা কতটা হবে সেটা বোঝা যায় না, কারণ কড়াইটা একদম ছড়ানো থাকে। আর এই মশলাটা কষানোর পর আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা তো অল্প করে ভাপানো ছিল। আর যেহেতু ডুবো তেলে ভাজা ছিল না, এই ইন্ডাকশানের এটার মধ্যে ভাজা ছিল, তাই জন্য মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু গরম জল, কারণ আমি রান্নায় সবসময় গরম জল দেওয়াটা প্রেফার করি, যাতে টেস্টটা ভালো থাকে। আর এইটার মধ্যে ফুটতে একটু সময় লাগে, বেশ অনেকক্ষণ ধরে এটা ফুটেছে। তারপরে যখন দেখলাম যে টেস্টটা ঠিকঠাক আছে, হয়ে এসছে প্রায়, তখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও আমি অনেকক্ষণ ফোটাবো, আর তারপরে একটুখানি গরম মশলা দিয়ে
নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। তো মোটামুটি আজকের মতন রান্না এখানেই কমপ্লিট। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘরে, প্রচণ্ড গরম লাগছিল, সবেদা আর আঙুর ছিল আজকে দুপুরের খাবার, দিয়ে এসি চালিয়ে আমি বসে বসে এখন মোবাইল দেখছি, কারণ আর কোনো কাজ নেই। এরপর সারা সন্ধে ল্যাদ ট্যাদ খেয়ে রাত্রিবেলা খাওয়ার সময় হয়ে গেছে। আজকে ছিল ডাল, তার সাথে ছিল গরম গরম কুমড়ো ভাজা আর হাঁসের ডিম, আর সকালের আলু ফুলকপির তরকারিও একটু ছিল। এভাবেই আজকে দিনটা কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।